আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ বা দেশের বাহির থেকে যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তাদেরকে বলবো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, হয়তো আপনাদের কাছে ভালো লাগবে। তো একটা লাইক দিতে কিন্তু আপনার ক্ষতি হবে না, আমার কিন্তু অনেক অনেক উপকার হবে। তো সকালবেলা কিন্তু নাস্তা আমি করে নিয়েছি, এখন আমি রুমগুলো আর কি গুছিয়ে নিচ্ছি। তো বিছানা চাদরটা অনেক ময়লা হয়েছে, বিছানা চাদরটা উঠিয়ে নিচ্ছি। আর উঠিয়ে চাদরটা কিন্তু বিছিয়েও দিয়েছি, এখন আমি বালিশের কভারগুলো তুলে নিচ্ছি। আর আমি অনেক দিন পরে কিন্তু একটা ব্লগ ভিডিও আপনাদের মাঝে শেয়ার করেছি। তো আশা রাখবো সবাই আমার ভিডিওটা দেখবেন আর দেখে একটা লাইক দিয়ে দিবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, এটাই আর কি আপনাদের কাছেও আমার অনুরোধ। আর আমি কিন্তু বিছানার চাদরটা উঠিয়ে বিছিয়ে দিয়েছি আর বালিশের কভারগুলোও কিন্তু এখন পরিয়ে নিচ্ছে আর কি। আর আমার কিন্তু বিছানাটা গোছানো শেষ হয়ে গেছে, আর আমার সবগুলো রুমই কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। সবগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না, তো ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে যাবে। এমনিতেই কিন্তু আপনারা ফুল ভিডিও ওয়াচ করেন না। তো এই যে আমার ফাইনাল লুক বিছানার। আর আমার এই যে গাছটা, এটা তো আপনাদের আগে ভিডিওতে দেখিয়েছি, আমি আগে যে ভিডিও করেছিলাম ওই ভিডিওতে। তো ওইটা গাছটা ছাদে দিয়েছিলাম, যার কারণে পাতাগুলো কীরকম লাল লাল হয়ে গেছে। তো আবার নিচে নিয়ে এসেছি, তো ওইটা আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না পাতাগুলো কেন এরকম লাল হয়ে গেছে। তারপরে ঘর গুছিয়ে তারপরে ঘরগুলো ঝাড়ু দিয়ে দিছি, দিয়ে এখন আমি টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তো প্রতিদিন দেখা যায় এভাবে মোছা হয়, তো 3-4 দিন পরে পরে টেবিলটা একটু লিকুইড সাবান দিয়ে আর একটা ন্যাকড়া দিয়ে আমি আর কি সাবান দিয়ে 3-4 দিন পরে পরে ক্লিন করি। ওটা আর কি আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রতিদিন তো এভাবে মোছাই হয়, তো প্রতিদিন আর সাবান দিয়ে পরিষ্কার করি না, 3-4 দিন পরে পরে আর কি ভিম লিকুইডটা সাবানটা দিয়ে আর কি আমি টেবিলটা পরিষ্কার করি। ওইটা আমাদের গৃহিণীদের কিন্তু প্রতিদিনের কাজ একই কাজ, প্রতিদিনের কাজকর্ম কিন্তু সব একই। তো এগুলার মধ্যে থেকে যারা আমাকে ভালোবাসেন, আমার ভিডিওগুলো দেখেন, তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখতে থাকুন আমার ভিডিওটা, হয়তো আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার কিন্তু টেবিলটা মোছা হয়ে গেছে, আমি এখন সব কিছু গুছিয়ে রেখেছি। আর দুপুরের জন্য রান্না করতে চলে যাব, যার কারণে আমি ডাল ধুয়ে নিচ্ছি আর চাল ধুয়ে নিচ্ছি। বা তার ডাল বসিয়ে দিব, দিয়ে তারপরে আর কি আমি তরকারিগুলো কেটে নিব। তো আমি আজকে ডাল রান্না করব পুঁই শাকের ডাঁটা দিয়ে, আর পুঁই শাক দিয়ে পাঙ্গাস মাছের মাথা লেজা এগুলা দিয়ে রান্না করব। তো অনেকটা বেলাও হয়ে গেছে, 12টার মতো প্রায় বেজে গেছে। তো ভাবলাম ছেলেকে একটা ডিম সিদ্ধ করে দিই, যেহেতু ও ছোটো মানুষ, ওর ক্ষুধা লাগে। তো ওর জন্য একটা ডিম সিদ্ধ করে নিয়েছি, ওই ডিমটা আর কি ওকে চুলে দিচ্ছি। ও আগে ফিডারে করে দুধ খেত, এখন আর ওকে ফিডার করে দুধ দিই না, যার কারণে এখন ও দুধ খেতে পারে না মগ দিয়ে। ওর অভ্যেসটা আর কি খারাপ হয়ে গেছে ফিডারে খেতে খেতে। তো চেষ্টা করছি যে মগ দিয়ে দুধ খাওয়ানোর জন্য ওকে। তো একটু দুধ দিয়ে দিব, আর হচ্ছে ডিমটা আর কি ছেলে বিট লবণ দিয়ে আর কি দিয়ে দেবো, দিয়ে তারপরে আমি অন্য কাজ করব আর কি। আমি কিন্তু শাকগুলো আর কি কেটে নিয়েছি, পুঁই শাক আর হয়েছে ডাঁটাগুলো আর কি কেটে নিয়েছি। তো ডাঁটা যেগুলো একটু মোটা মোটা ওইগুলা আর কি ডালে দিব, আর যেগুলা চিকন চিকন এগুলা দিয়ে মাছ রান্না করব। আর আমি কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সব কিছু, একদম মাছও ধুয়ে নিয়েছি। এখন আমি রান্না করতে চলে যাব। ভাত আর ডাল আর কি হয়ে যাচ্ছে চুলায়, এখন আমি ডালটার মধ্যে আর কি ডাঁটাগুলো দিয়েও দিছি, দিয়ে আর কি আমি এখন রান্না করে নিয়েছি। এখন আমি বাগার দিয়ে দেবো, ডালটা সিদ্ধ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু পুঁই শাকের ডাঁটা দিয়ে ডাল রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয়। তো ছেলের বাবা অনেক পছন্দ করে খায়। তো ডালটা বাগার দেওয়ার জন্য রসুন, শুকনো মরিচ আর হচ্ছে জিরা দিয়ে আর কি ডালটা আমি বাগার দিয়ে দেবো।
আমি জানি আমার থেকে কিন্তু অনেক ভালো ভালো রান্না করে আপুরা। তো আমার ওই সব রান্নাগুলো জানি না কার কাছে কীরকম লাগে। তো যেরকমই লাগুক না না লাগুক আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো আমি কিন্তু অনেক খুশি হব। তো অনেকে ভিডিও দেখেন তো কমেন্ট করেন না, তো তাদেরকে বলবো প্লিজ কমেন্টের মাধ্যমে আমার ভালো লাগা মন্দ লাগা জানাতে ভুলবেন না। আর আমি ডালটা কিন্তু বাগার দিয়ে দিছি, এখন আমি পুঁই শাকের তরকারিটাও আর কি বসিয়ে দিচ্ছি। তো এক একজনের রান্না কিন্তু এক এক রকম। পুঁই শাকের তরকারিটার জন্য আর কি চুলায় পেঁয়াজ দিয়ে দিছি, দিয়ে আর কি লাল লাল করে ভেজে তারপরে রসুন দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিছি, দিয়ে গেলে আর কি আমি খুব ভালোভাবে ভেজে নেব। সাধারণ মানুষের সাধারণ জীবনযাপন, সাধারণ রান্না বান্না এগুলাই আর কি আমি আপনাদের সাথে শেয়ার করি। আমার যা আছে তাই আর কি আলহামদুলিল্লাহ ওইগুলো আপনাদের কাছে শেয়ার করি। তো আমি তরকারিটা আর কি বসিয়ে দিচ্ছি, আর এই জায়গায় হলুদ মরিচ ধনিয়া এগুলো আর কি দিয়ে দিচ্ছি, দিয়ে আর কি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। তো এভাবে যারা এখনও খান নাই পাঙ্কাশ মাছের মাথা লেজা দিয়ে পুঁই শাকের তরকারি, তারা কিন্তু খেয়ে দেখবেন অনেক ভালো লাগে। তো আমি কিন্তু পাঙ্কাশ মাছ খাই না, তারপরেও কিন্তু আমি এই তরকারিটা খেয়েছি কারণ আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছগুলো দিয়ে আর কি মাছটা আর কি কষিয়ে নেব, নাই কিন্তু কাঁচা কাঁচা একটা গন্ধ পাঙ্কাশ মাছের এই গন্ধটা কিন্তু থেকে যাবে। তারপরে কিন্তু আমি ডাঁটাগুলাও দিয়ে দিয়েছিলাম, সাথে ডাঁটাগুলাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে মাছের সাথে। আর আমি কিন্তু এই জায়গায় বেশি পানি ব্যবহার করব না, এভাবেই আর কি রান্নাটা আর কি করে নেব। তারপরে এখন আমি পুঁই শাকগুলাও দিয়ে দিব, দিয়ে বেশি না অল্প একটু পানি দিব জাস্ট কোনোরকম সিদ্ধ হওয়ার জন্য, বেশি পানি দিলে খেতে ভালো লাগবে না। আর পুঁই শাক থেকে কিন্তু এমনি অনেক পানি উঠবে, আর ডাঁটাতে তো আমার সিদ্ধ হয়ে গেছে আগেই। এভাবে আর কি আমি পুঁই শাক দিয়ে আর পাঙ্কাশ মাছের মাথা ল্যাঞ্জা দিয়ে আর কি রান্না করি। দেখা যায় মাথা ল্যাঞ্জা এভাবে খেতে ভালো লাগে না, তো এইভাবে ভেঙে চুরে যদি রান্না করা হয় অনেক ভালো লাগে খেতে। আমার তরকারি রান্নাটাও কিন্তু প্রায় হয়ে গেছে, এখন আমি ঢাকনা উঠিয়ে এই জায়গায় 1 চামচ জিরার গুঁড়া দিয়ে দিছি। যেহেতু পাঙ্কাশ মাছ তো একটা গন্ধ গন্ধ থাকবে, যার কারণে একটু জিরার গুঁড়া দিয়ে দিছি। আপনারা কিন্তু যে কোনো মাছ দিয়ে কিন্তু এভাবে তরকারিটা রান্না করতে পারেন, খেতে অনেক ভালো লাগে। মানে বিশেষ করে মাছের মাথা দিয়ে এভাবে আর কি রান্না করলে খুব ভালো লাগে খেতে। আর আমার কিন্তু রান্নাও কিন্তু প্রায় হয়ে গেছে, এখন আমি টেবিলে বেড়ে নিয়েছি, দুপুরে খাওয়া দাওয়া করে নিব। আর জানি না এখন পর্যন্ত কারা আমার ভিডিওটি দেখছেন, তাদেরকে বলবো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর অলরেডি যারা এইসব কাজগুলো করে ফেলেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, মন থেকে অনেক দোয়া রইল আপনাদের জন্য। তারপরে তো দুপুরের পরে আর কিন্তু ভিডিও করে নেই, একবারে বিকালবেলা আজকে কিন্তু নাস্তা বানাই নেই, চা আর বিস্কিট খাবো। তো আজকে চা আর বিস্কিট খেতে খেতে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নেব। তো অন্য কোনো দিন আবার অন্য একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা আমার ভালো লেগেছে। তো আজকে চা খেতে খেতে এই জায়গায় শেষ করছি ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।